বৌদিরা ভালোবাসেন, বৌদিরা তারা মুখ ভালোবাসেন আর মোর তারা খুবই ভালোবাসে বিয়ে বাড়িতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আমার তরফ থেকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলের কাছে আমি চলে এলাম আরও একবার। তো আমাদের বোনের বিয়ে বিদায় থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে পুরোপুরিভাবে। আর আজকে হচ্ছে আমাদের বোনের রিসেপশন পার্টি, যেখানে হচ্ছে আমাদের মেয়ে পক্ষ থেকে যেতে লাগে। তো আমার কিন্তু যাওয়ার কোনো রকমভাবে কোনো প্ল্যান ছিল না, কিন্তু বোন আমাকে বারবার ফোন করছে, মানে করেই যাচ্ছে যে আমাকে নাকি আসতেই লাগবে। তো সেজন্য তার শুধু মনটা রাখার জন্য আমি যাচ্ছি, মানে আমি আসবো বোনের রিসেপশন পার্টিতে শুধু তার জন্য। তো এখনও আমাদের যাওয়ার মানে সময় হয়নি, আমরা যাব সন্ধ্যার দিকে, রাত 9টা বা 10টা এরকম টাইমে আমরা বেরোবো। তো এখন আমি আমাদের মামামকে নিয়ে একটু বাইরে চলে আসলাম, কারণ বিয়ের দুদিন থেকে ঘুম মারা একবারে মানে কি বলবো, আর একদমই ভালো লাগছে না, মানে কেমন জানি লাগছে। তো সেই জন্য একটু বাইরে চলে আসলাম, বাইরে একটু বসে আছি একটু রেস্ট করে। আর এখান থেকেই কিছুক্ষণ পর বা মানে ওদের বাড়িতে যেতে লাগবে, বোনদের বাড়িতে। মা যেতে বললো যে কে কে যাবে কে কে না যাবে সেগুলো সম্বন্ধে মানে গল্প করব সবাই মিলে। তো একটু পরেই আমি ওদের বাড়ি যাব। আর ওদের বাড়ি গিয়ে আমি তো ভয়েসটা এখন দিচ্ছি 3 থেকে 4 দিন পর, ভিডিওটা আমি আগেই করেছিলাম, কিন্তু পরে আর ওদের বাড়ি গিয়ে মানে ভিডিও করা হয়নি, কারণ ঘুম মারার মধ্যে না একদমই ভালো লাগে না শরীরটা, ভিডিও করার কোনো ইচ্ছাই থাকে না। তো বোনের রিসেপশন পার্টিতে গিয়েও সেখানে সেরকমভাবে কোনো আমি ভিডিও করতে পারিনি, মানে অনেকটা যে ভিডিও করেছি, যেমন বিয়ের ব্লগটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু তবুও আমি কেটে কেটে অনেকটা ছোট করে নিয়ে এসেছি। পার্ট 2 পার্ট 1 দিলে ভালো হতো, কিন্তু তবুও আমি দুবার কোনোরকম ভাবছিলাম যে একবারই শেষ করে দেবো, একটা ব্লগে শেষ করব পুরোটাই। তো সেই জন্য কেটে কেটে আমি একটা ব্লগেই পুরোটা করেছি। তো রিসেপশন পার্টিতে গিয়ে মানে একটু মনটা খারাপ ছিল, তো সেই জন্য আমি পুরোপুরিভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু যতটুকুনি পেরেছি ভিডিও করেছি। আর সেইটুকুনি তোমাদের কাছে আমি শেয়ার করব, আশা করব তোমাদের সকলকে খুবই ভালো লাগবে। আর সেখানে গিয়ে যে ভিডিও করব মনটা খারাপ, তো সেই জন্য মানে তোমরাও জানো এই ফিলিংসটা, তোমরাও বুঝবে অনেকেই, যে সেখানে সে একা আছে, আমরা বাড়ি থেকে সবাই গেছি, তাকে রেখে আবার চলে আসব। তো সেই সময়টা সত্যি খুবই কষ্টের হয়, সেই ফিলিংসটা বলে বোঝানো যায় না, যে তাকে কীভাবে ছেড়ে আমরা চলে আসব আর সে একাই থাকবে সেখানে। তারও অনেকটা কষ্ট হয়, আমাদেরও অনেকটা কষ্ট হয়। তো সেই মুহূর্তটা সেখানে কষ্টের মুহূর্তে মানে সেখানে ভিডিও করার মতো কোনো আমার ইচ্ছাটুকু হয়নি। যেমন বোনের বিদায়বেলা আমি কোনো রকমই ভিডিও করিনি, কোনো রকম। তো সেই সময়টা খুবই কষ্টের মুহূর্ত থাকে, তো সেই সময় যে ভিডিও করার শক্তিটুকুনিও থাকে না। তো সেই জন্য সেখানেও পুরোপুরিভাবে ভিডিও করিনি, তবুও যতটুকুনি পেরেছি অনেকটাই করেছি। তো ফাইনালি আমরা এখন বেরোবো। দেখ বাবা, বলে দেখ তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা এখন মানে পিছনে বসেছি আমরা, আমার ছোটো যা, আমাদের মাম্মাম আর আমার এক ননদিনী, আমরা 3জন মিলেই পিছনে বসে পড়েছি। তো চলো যাওয়া যাক বোনের রিসেপশন পার্টিতে। হ্যাঁ ভালো লাগছে। ও জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো গাইস আমরা পৌঁছে গেছি বোনের বাড়িতে। এই হচ্ছে আমাদের বোনের রুম, যেটা এখনো পুরোপুরিভাবে সাজানো হয়নি। আর আমরা বাইরে থেকে সবাই মিলে চলে এলাম বোনের রুমে। অনেকজন মানে সবাই মিলে এখানে জায়গাই হচ্ছিল না রুমের ভিতরে, যেহেতু অনেক জিনিসপত্র ঢোকানো হয়েছে, ভালো করে এখনো সাজানো হয়নি সেরকমভাবে, সেই জন্য জায়গাটা একটু কম কম লাগছিল। তো অনেকজন বাইরে ছিল আর আমরা সবাই এখানে ভিতরে ছিলাম।
তো কখন আসলেন বিয়ে বাড়িতে? 9টা থেকে আসলেন। খাওয়া দাওয়া হয়েছে? আপনাকে আজকে সুন্দর লাগতেছে। এটা কি হবে আপনার ভাই? হাজবেন্ড? ও সরি, ও আমি মনে হয় ভাই। এইটা বৌদি, এটা কি হবে? ও অন্য অন্য চাকরিকে লাইন মারতেছে ওইটাই। এটা কি হবে? বোন হবে? আমি চিনি না তো, ওটার জন্যই। এপাশে আমাদের একটা ম্যাডাম আছে, ব্যস্ত আছে। এপাশে মুই আছো, মুই তো বদিরার মুই দেওর হোম, ঠিক আছে না? তো মোর তারা বদিরাক ভালোবাসেন, বদিরার তারা মোক ভালোবাসেন, আর মোর তারা বদিরাক ভালোবাসেন, ঠিক আছে? তাই আমার চলে যাচ্ছি এখন বেয়া বাড়িত। এ চার পায়ে ভিড় দেখো, লোকে লোক না। ভাত খাইছিস? মোর কমে নাই, খাইছে না নি খায়। তুই ভালো আছিস মাই? এই মাইটা সিঙ্গেল আছে, কাউ যদি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে নাম্বারটা পাই যাবেন। কি ঠিক তো? একদম। আর বাদ বাকি আর কি, বাদ বাকি কি হচ্ছে সব কিছু তোমার ভিডিও দেখো, তাহলে বুঝতে হবে। দেখা ভয় দিল, আমার হাজবেন্ড আমাকে খুবই ভালোবাসে। বিয়ে বাড়িতে আসি, তাও এত লোকের সামনে আমাকে জড়িয়ে ধরেছে।